আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ووسيلتنا وملجأنا ومأوانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حاميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة وإنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم وقال النبي صلى الله عليه وسلم إذا دخل نصف من شعبان فقوموا ليلها وصوموا يومها وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মাওলানা কবে যাব দূর মদিনায় নবী গো আপনায় সালাম দিতে ধন্য কর মুদের জীবন নিয়ায় আপনার দিদারে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত হাজিরিন কেরাম, সামিনে আজম, সম্মুখ পানে বসা ধর্মপান মুমিন মুসলমান ভাইরা এবং পর্দানিশীন আমার মা ও বোনেরা, যারা ট্রান্সমিটারের মাধ্যমে প্রতিদিন জুমার বয়ান শুনেন, আপনাদের সাথে নিয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুমহান দরবারে লক্ষ কোটি শুকুর আদায় করি যে মহান আল্লাহ তাআলা, যিনি বিশ্বজাহানের প্রতিপালক, যিনি বিশ্বজাহানের স্রষ্টা, যিনি মহান অধিপতি রাজাদিরাজ, আল্লাহ আজ্জা ওয়া জাল আমরা তৌফিক দিছেন আমরা সুস্থ হালতে পবিত্র শাবান মাসের প্রথম জুমায় আল্লাহর ঘর মসজিদও ইবাদতের নিয়তে জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে আইয়া হাজির হইতাম পারছি। জুড়ে আওয়াজ দিয়া মন খুশি করিয়া সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমাদের জন্য সুখবর যে আমরা বরকতের এক মাস অতিক্রম করিয়া মহান বরকতের আরেকটা মাস রমজানরে সামনে নিয়া এবং বরকতের অন্যতম এক মাস শাবানের চাঁদের প্রথম জুমায় হাজির হইতাম পারছি। এটা নিঃসন্দেহে আল্লাহ তাআলার বড় এক ইহসান। কারণ মানুষের ভাগ্য ভালো না হইলে মানুষের জিন্দগিতে শবে বরাত, রমজান এগুলা নসিব হয় না। এই দুনিয়াতে আমাদের পরিচয় আমরা মুমিন, আমরা মুমিন এবং আল্লাহর বান্দা। দুনিয়াতে তো আরো আল্লাহর অনেক বান্দা আছে, যারা আল্লাহকে রব হিসাবে স্বীকার করে না, তারাও তো আল্লাহর বান্দা। কিন্তু তাদের সাথে আমাদের পার্থক্যটা হলো আমরা বিশ্বাস করি যে মহান আল্লাহ আমরারে বানাইছেন এবং সেই আল্লাহর হুকুমে একদিন এই দুনিয়া ত্যাগ করা লাগবে। আল্লাহ রব্বুল আলামিনের সাথে আমাদের কয়েক ধরনের সম্পর্ক। প্রধান সম্পর্ক হইল গিয়া যে মহান মালিক তাই নইল গিয়া আমরা রব, আমরারে বানাইছেন, আমরা তানোর সৃষ্টি, তানোর বান্দা। একটা ইমানদারদের সাথে আল্লাহর সম্পর্ক অন্যরকম। এর আগে আমি আপনারারে বিগত জুম্মাত কইছি যে রজব আসা মানি হইল গিয়া ইবাদতের মৌসুম শুরু হয়ে যাওয়া। এখন ইবাদতের একবারে জুম মৌসুমের সময়। প্রত্যেকটা জিনিসের একটা গুরুত্বপূর্ণ সময় থাকে না, এই সময়টা হইল গিয়া এখন ইবাদতের গুরুত্বপূর্ণ সময় শাবান। আল্লাহর সম্পর্ক মুমিনের সাথে ব্যবসায়ী সম্পর্ক। কিসের সম্পর্ক? ব্যবসায়িক সম্পর্ক। মনে হইতে পারে আমি মনে হয় বানাইয়া কইরাম, না, আল্লাহ কুরআন শরীফও ফরমাইন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের কাছ থেকে কিনে নিয়েছেন। মুমিনদের কাছ থেকে কিতা করছেন? কিনে নিয়েছেন। এখানে আল্লাহ হলেন ক্রেতা আর আমরা হলাম বিক্রেতা। আল্লাহ বলেন আমি মুমিনদের কাছ থেকে কিনে নিয়েছি। ইন্নাল্লাহা আশতারা, আমি মুমিনদের কাছ থেকে কিনে নিয়েছি। কি কিনে নিলাম? বলে দুইটা জিনিস কিনে নিলাম। আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান এবং তাদের মাল, এই দুই জিনিস কিনে নিলাম। বিনিময়ে মুমিনদেরকে কি দিলাম? কোনো টাকা করি নয়, কোনো সম্পদ নয়, এই দুই জিনিসের বিনিময়ে আমি আল্লাহ জান্নাত দিয়া দিলাম।
মুমিনদের কাছ থেকে দুই জিনিস কিনছেন, মুমিনের জান এবং মুমিনের মাল। যে দুইটা জিনিস প্রত্যেকটা মানুষের সবচাইতে বেশি দামি, এই দুই জিনিসের বিনিময়ে আল্লাহ কইন আমার কাছে সবচাইতে দামি হলো আমার বানানো সেই চিরসুখের চিরবসন্তের জান্নাত। এই দুই জিনিসের বিনিময়ে আমি আমার মুমিন বান্দাদেরকে জান্নাত দিয়ে দিছি। আজকে এই বিষয়ের উপরে কিছু কথা হই। আল্লাহর সাথে মুমিনের সম্পর্ক কিসের সম্পর্ক? ব্যবসায়িক সম্পর্ক। আমরা আল্লাহরই দিমু, বিনিময়ে আল্লাহর কাছ থেকে পাইমু। দিমু কিতা বলে আমরার জান আর আমরার মাল, বিনিময়ে পাইমু কি আল্লাহর কাছ থেকে? আল্লাহর জান্নাত। দুনিয়াতে চলতে গেলে কিছু শ্রেণীর মানুষ ব্যবসা করে, আসুন আমরা সমাজও কিছু মানুষ ব্যবসায়ী। প্রত্যেকটা জিনিসের এক একটা মৌসুম আছে, ঠিক তেমনি ভাবে ব্যবসারও একটা মৌসুম আছে, ব্যবসারও একটা কিতা আছে, সিজন আছে। ব্যবসার মধ্যে কিছু কিছু ব্যবসা সিজনাল, আর কিছু কিছু ব্যবসা কোনো সিজন নাই, সব সময় একরকম। সিজনাল যে ব্যবসাগুলা এগুলা সব সময় চাঙ্গা থাকে না, একদিন সিজন হয় বা মৌসুমে চাঙ্গা থাকে, পরবর্তীতে একদিন কিতা হয়ে যায়, আবার দীর্ঘতির হয়ে যায়, আবার কোয়াইট হয়ে যায়। যেমন যারা গ্রোসারি শপও ব্যবসা করেন, রমজান আইলে, রমজানি সিজন কিতা একটা ব্যবসার সিজন। রমজান আইলে আগে দোকানও মাল স্টক করবা, তারপরে বিভিন্ন অফার দিবা, এই সময় বেচা বিক্রি বেশি হয়। সামনে ঈদ আর নানি ঈদ, যারা কাপড় ব্যবসায়ী এবং জুতা ব্যবসায়ী এরার লাগি সুবর্ণ সুযোগ, বালা মুনাফা লাভের সুবর্ণ সুযোগ। রমজানের 10 তারিখ থেকে লাগাইয়া দেখবা, যারা কাপড় ব্যবসায়ী, যারা জুতা ব্যবসায়ী, তারার ঘুম নাই, খানি নাই, পেশাব পায়খানা করার টাইম নাই, হায়রে ব্যস্ততা। কারণ এটা ব্যবসার সিজন। এই সময়ে মানুষ পাগল পারা থাকে কেমনে 2 টাকা বেশি লাভ করা যায়। যেই ব্যবসায়ীগুলা বছরের অন্য সময়ে উদাসীন, এই সিজনে মানুষ ব্যবসা করার লাগি পাগল পারা হয়ে যায়, কারণ মুনাফা বেশি, বেচা বিক্রি বেশি। আরো ধরনের ব্যবসা আছে, যেমন শীতর সিজনও সিজনাল ব্যবসা, ওই যে ঠান্ডার কাপড় যারা বেছেন, লেপ কম্বল এগুলা যারা বেছেন, এগুলা ঠান্ডার সময় বেছেন, গরম আইলে এগুলার আর কোনো মূল্য থাকে না। আরো শ্রেণীর মানুষ আছেন যারা কৃষি পণ্য বিক্রি করেন, যেমন ওই কৃষিক্ষেত করতে বিভিন্ন কীটনাশক, বিভিন্ন ধরনের কীটনাশক, বিভিন্ন উদ্ভিদের বীজ, ওগুলা বিক্রি করেন। তো এগুলা সব সময় না, যে সময় ক্ষেতর সিজন আইব ওই সময় এগুলার মূল্য থাকে, পরবর্তীতে আর এগুলার অত মূল্য থাকে না। ঠিক তেমনি ভাবে আমাদের ব্যবসা আল্লাহর সাথে সব সময়, কিন্তু ব্যবসায়ের চূড়ান্ত সময় হইল রজব থেকে লাগাইয়া শাবান। সুবহানাল্লাহ। এবং প্রত্যেকটা ব্যবসার মধ্যে কিন্তু অফার থাকে, কেতা থাকে অফার। যেমন আমি তো বাংলাদেশও বড় হয়েছি, বাংলাদেশের কথা কই, বাংলাদেশও দেখছি ইলালাখান অফার, যে হারপিক কিনলে হারপিকর লগে মগ ফ্রি, হারপিকর লগে কিতা মগ ফ্রি। সাবান কিনলে সাবানের সাথে একটা ছোট শ্যাম্পুর প্যাকেট ফ্রি, আছে না? এই দেশ তো আছে। অনেক সফু ঘুরবা দেখবা বাই 1 get 1 ফ্রি, একটা কিনলে। এই দেশ তো বাক্কা দেলায়, একটার লগে আরেকটা দেলায়, বাংলাদেশ হইলে একটার লগে আরেকটা দেয় না। যেমন 500 মিলি একটা শ্যাম্পুর সাথে 50 গ্রামের কিংবা 10 গ্রামের একটা শ্যাম্পু ফ্রি। এটা ব্যবসায়িক একটা পলিসি। এই অফারটা যারা দেন ব্যবসায়ী হলে, এটা দিন এই ব্যবসায়ীর সিজনে। এই সময় মানুষের যারা ব্যবসায়ী, তারা যদি এত টেকা করি না থাকে, টেকা করি সংকট থাকে, মানুষের দাঁড় দেনা করে, একজন আরেকজনের কাছ থেকে আইন না খরচ হইয়া দোকানও মাল উঠাইব,
যার কাছ থেকে আনবো তারে কইয়া আনবো যে আমি এখন ব্যবসার সিজন, আমার 2 মাসের লাগে এত টাকা হাওলাত দেও, 2 মাস পরে এটা তোমার পয়সা আমি দিলাইতাম পারমু। এই 2 মাসে আমি যেই পরিমাণ লাভ করবো বছরের অন্য কোনো সময় অতটা লাভ করতাম না। এর লাগি যারা খুকা জুতার ব্যবসা, খুকা যারা কাপড়ের ব্যবসা করেন, এরা এক রাত্রে এক মাসের রুজি করেন। তো এই যে মৌসুমটা রজব, শাবান এবং রমজান, এটা আল্লাহর সাথে তো মুমিনের ব্যবসায়ী সম্পর্ক, কিন্তু ওই ব্যবসায়ের চূড়ান্ত মৌসুমটা হইল গিয়া এই 3 মাস। আজকে আমরা 2য় মাস আমরা বইছি। এখন আল্লাহর সাথে আমরা ব্যবসায়িক সম্পর্ক, আল্লাহ আমরা কি কিতা নিশ্চয় জান এবং মালের বিনিময়ে দিবা জান্নাত। তো দুনিয়াত যারা ব্যবসায়ী হল আছেন, যেমন বড় বড় কোম্পানিগুলায় পাইকারি যেটা ব্যবসায়ী হল, এরারে মাল অফারও দে ও কারণে যে এরার ব্যবসাটা কিছু তুলিয়া দিত, এরারে জিতাইয়া দিত, উদ্দেশ্য তো ওলা না নে। দুনিয়াত যত অফার দেয় না এখানে, মূল পণ্যটা কি অফারের জিনিসটা থাকবো ছোট। যেমন 1 ডজন সাবানের সাথে 10 ডজন সাবান বিক্রি করলে 1 ডজন ফ্রি। তো বেচবো আপনার কাছে 10টা আর দিব ফ্রি 1টা। এটা ব্যবসায়িক পলিসি। বড় জিনিস বিক্রি করবো, ছোট জিনিস দিব। আর আমরা তো মানুষ, আমরা তো লালসগির। যেমন ছোট থাকতে আমিও অনেক ইলালাখান হয়েছে, সফো গেছি। আগে খেলনা দিত, খেলনার লগে এক জিনিস কিনা লাগতো, একটা না কিনলে খেলনা দিত না। তখন এই জিনিস 5 টাকা হোক আর 10 টাকা হোক, এটা দিয়ে কিনতাম ওই খেলনার আশায়। দুনিয়াতে যত বড় ব্যবসায়ী হোক, মূল পণ্যটা তার ফ্রি দিত না, দিব ছোট একটা জিনিস, কিন্তু মূল পণ্যর দাম রাখবো ঠিকই। আর আমরা তো বুঝি না, আমরা সামান্য একটা, মনে করুক একটা ছোট একটা শ্যাম্পুর প্যাকেটের আশায় পুরো একটা শ্যাম্পু কিনবো, কারণ আমাদের লোভ, আমরা লোভী জাতি। আর বাঙালি যারা আমরা, এরা তো আরো বেশি, ফ্রি পাইলে আমরা ঠিক আছে, 20 দিলে আমরা ফ্রি 20 খাইমো। আমি হেও প্রতিপন্ন করো না, এটা আমাদের স্বভাব, এটা আমাদের বাস্তবতা। এটা খালি বাঙালি না, এটা দুনিয়ার যত ইনসান, সমস্ত ইনসান রে আল্লাহ লোভী বানাইছেন। কোকা সুবহানাল্লাহ, লোভী বানাইয়া সৃষ্টি করছেন। আল্লাহ কুরআন শরীফ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ ইযা মাসসাহুশ শাররু জাযুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ। মানুষ জাতি লোভী জাতি। দুনিয়ার যত বড় ব্যবসায়ী হয় না এখানে, সে মূল পণ্যটা কি ফ্রিজ একটা দিব, একটা ছোট দিব। কিন্তু আল্লাহ এমন এক জাত, যে আল্লাহ মূল পণ্যর চাইতে অফারও একটা দিবা, একটা দিবা বেশি। হোকা সুবহানাল্লাহ। দেখতা নিকিলা, এই তো রমজান মাস, আর সামনে রমজান মাস। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনে ফরমায়েন, রমজান মাস আইলে, যখন রমজানের চাঁদ উদয় হয়, তখন বান্দার ইবাদতের মর্তবা আল্লাহর কাছে বেড়ে যায়। বান্দা যদি ছোট্ট একটা নফল ইবাদত করে, ছোট্ট একটা নফল ইবাদত রে আল্লাহ ফরজ ইবাদতের মর্যাদা দান করে। যদি ফরজ আর নফল এক জায়গায় কম্পেয়ার করেন, তাইলে 1 কোটি নফল এক পাল্লায় তৈলে, অপর পাল্লায় যদি একটা ফরজ তৈন, তাইলে 1 কোটি নফল একটা ফরজের সমান হবে না। কিন্তু রমজান আসলে আল্লাহ একটা নফল রে একটা ফরজের মর্যাদা দান করেন। দুনিয়া তিলাকেও দিবানি, দিতা নাই। আর আল্লাহর কোন বান্দায় যদি একটা ফরজ আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ফরজ রে 70টা ফরজের গুণে গুণান্বিত করিয়া 70টা ফরজের সওয়াব বান্দার আমলনামায় দান করুন। ইলা যদি দুনিয়ার মানুষে অফার দিত যে একটা সাবানের সাথে 10টা সাবান ফ্রি, কিতা বুঝুন, এই ব্যবসা করতে পারবানি না, এই ব্যবসা করতে পারতা না, সকলটা বন্ধ করে লওয়া লাগবো। মানুষে
সব সব তাই লইয়া যাইবা গে, লুট করি লিবা। কিন্তু আল্লাহ আমার কাছে আছে, আমি ফ্রি জিনিসটা, একটা ফ্রি জিনিসের বিনিময়ে আমি 10টা মূল পণ্য দান করতাম পারি, একটা নফল রে আমি ফরজ বানাই দিতাম পারি, একটা ফরজ রে আমি 70টা ফরজের সমান বানাই দিতাম পারি। এজন্যই তো আল্লাহর নাম আল্লাহু গানিয়ুন, আল্লাহ ধনী। আল্লাহর ধনের কোনো সীমাবদ্ধতা নাই, কোনো সংকীর্ণতা নাই। যাই হোক আমার ভাইরা, এখন হইল গিয়া ইবাদতের সিজন, এবং মূল সিজনটা শুরু হয় রমজানের প্রথম দিন থেকে, মানে গোটা রমজান মাস ইবাদতের সিজন। এজন্য পয়গম্বরে আরবি রাহমাতুল্লিল আলামিন রমজান আসার 2 মাস আগ থেকে রমজান পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতেন। নবী বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, আপনি আমাকে রজব এবং শাবানের বরকত দান করেন। আল্লাহ, সামনে যে অপেক্ষমান রমজান, আমার হায়াতটা রমজানুল মুবারক পর্যন্ত পৌঁছায়া দেন, যেন আমার জীবনে রমজান নসিব হয়। রমজানের প্রত্যেকটা মুহূর্তই দামি। আল্লাহর হাবিবের সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস। হযরতে সালমান ফারসি আল্লাহর হাবিবের সবচাইতে বয়োজ্যেষ্ঠ সাহাবী, নবীজির জলিলুল কদর সাহাবী হযরতে সালমান ফারসি তিনি বলেন, খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখির ইয়াউমিন মিন শাবান। শাবান মাসের শেষ দিনে, রমজানুল মুবারকের আগের দিনে, শাবানের শেষ দিন মানে রমজানের আগের দিন, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে খাতাবানা আমাদেরকে বক্তব্য দিলেন। একটা বিশেষ বক্তব্য রমজানকে উদ্দেশ্য করি আল্লাহর নবীজি সাহাবী হলরে দিলা। ফাকালা, আল্লাহর নবী বললেন, ইয়া আইয়ুহান নাস, সম্মুখ পানে উপবিষ্ট হে জনতা, হে আমার সাহাবীরা, আমার উম্মতেরা, কাদ আযাল্লাকুম শাহরুন আযীমুন ওয়া শাহরুন মুবারাকুন। তোমরা কি জানো আমাদের মাথার উপরে আল্লাহর বরকতের মাস, মহান মাস রমজান ছায়া দিতে আসে। আল্লাহর বরকতের মাস, রহমতের মাস, নাজাতের মাস, শাহরুন আযীম, শাহরুন মুবারক, এটা আমরার মাথার উপরে বর্তমানে ছায়া দেয়। ইলা কইরা না বলে রমজান মাস আসছে, রমজান রে তাজিম করিয়া সম্মানসূচক শব্দ নবীজি ব্যবহার করা কইরা, কাদ আযাল্লাকুম শাহরুন আযীমুন, আমাদেরকে রমজানুল মুবারক ছায়া দিতেছে, ও শাহরুন মুবারাকুন, এই মাস অত্যন্ত বরকতের মাস। কেমন বরকত এই মাসে? নবী আরো বলেন, শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। এই মাসটা তো এমনিতেই দামি, কিন্তু এই মাসের মধ্যে আল্লাহ তাআলা এমন একটা রাত্রি রেখেছেন, যেই রাত্রিতে এক রাত্রে আল্লাহর গোলামি করলে আল্লাহ 1000 মাসের সওয়াব এই এক রাত্রের বিনিময়ে দান করে দিবেন। শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, একটা রাত এত বেশি দামি, 1000 মাস একত্রিত করলে এক রাত্রের সমান হবে না। ওয়া শাহরুন আউয়ালুহু রাহমাতুন, আমার বান্দাদেরকে পরীক্ষায় উত্তীর্ণ করার জন্য, আমার বান্দাকে লাভবান করার জন্য, আমার উম্মতদেরকে লাভবান করার জন্য, আমার উম্মতদেরকে বিজয়ী বানানোর জন্য আল্লাহ তাআলা এই 30 দিনের বা 29 দিনের রমজানুল মুবারককে আল্লাহ 3 ভাগে ভাগ করেছেন। আউয়ালুহু রাহমাতুন, তার প্রথম 10 দিন হলো রহমতের, ওয়া আওসাতুহু মাগফিরাতুন, আর তার মাঝের 10 দিন হলো মাগফিরাতের, ওয়া আখিরুহু ইতকুম
মিনান নার। আর শেষের 10 দিনে আল্লাহ রহমত দিয়া, মাগফিরাত দিয়া, আল্লাহর বান্দার সমস্ত গুনাহ মাফ করিয়া জান্নাতি বান্দাদের দপ্তরে আল্লাহ পাক তার বান্দাদের নামকে শামিল করে দিবেন। সেই রমজান আমাদের সামনে। উদ্দেশ্য আসিল শবে বরাত নিয়ে কিছু কথা হইম। যেহেতু শাবান দামি হইছে নিসফে শাবানের কারণে, লাইলাতুম মিন নিসফে শাবান বা আমরা যেটারে শবে বরাত জানি। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে এই আলোকে কিছু কথা হইম। যেহেতু রমজান সামনে, এই জন্য রমজান নিয়ে কিছু কথা কইলাম। আরও অনেক গুরুত্বপূর্ণ কথা বাকি। মহান আল্লাহ তাআলা এই কথাগুলা যেন সুস্পষ্টভাবে, সুন্দরভাবে, সহিভাবে আপনারা সামনে কোরআন হাদিস ভিত্তিক, দলিল ভিত্তিক আলোচনা করার তৌফিক দেন। ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।